আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি আরেকটা কলেজের প্রশ্ন সমাধান করব। আজকের কলেজের নাম হচ্ছে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। কমলাপুর স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান দিব এই ভিডিওতে। তো আইসিটি সাবজেক্টটাকে আমরা সাধারণত অনেকেই অনেক হালকা করে নেই। তবে এটা খেয়াল রাখতে হবে যে আইসিটি সাবজেক্টটা আসলে তুমি যদি প্রিপারেশন না নেও তাহলে তোমার জন্য এটা খুবই একটা নাইটমেয়ার সাবজেক্ট হবে। তো আমি তোমাদেরকে বলবো, যারা শিক্ষার্থীরা আছো, আইসিটি সাবজেক্টটাকে এতটাও হেলাভাবে না দেখা এবং এই সাবজেক্টটাকে খুবই গুরুত্ব সহকারে পড়া। কারণ এই সাবজেক্টটা নট অনলি তোমার এইচএসসি পরীক্ষার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ, এটা পরবর্তীতে তোমার পরবর্তী জীবনের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এগুলো এইচএসসির সিলেবাসের আলোকেই হয়। যার কারণে এই সাবজেক্টটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো তোমরা যারা আইসিটি বিষয়টাকে হালকা করে দেখছো তারা পরবর্তীতে এটা দেখবা না, কারণ এটা দেখলে তোমাদের পরবর্তীতে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই সাবজেক্টটা নিয়ে। দেখবা যে পরে খুবই বয়স্ক অবস্থাতে এই সাবজেক্টটা আবার নতুন করে পড়া লাগতেছে। তো সেটা যাতে না হয়, মানে সময়ের কাজ সময় করে ফেলবা। তো ইন্টারমিডিয়েটের পড়াটা ইন্টারমিডিয়েটেই কমপ্লিট করে ফেলবা, সেটাই আমরা আশা করি। আজকে আমরা একটা এমসিকিউ প্রশ্ন সমাধান করব কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখি, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? অ্যাকচুয়েটর এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্মস রোবোটিক্স এর জন্য, যেটা হাত পা নাড়াচাড়া করার জন্য ব্যবহৃত করা হয়। তো একের অ্যান্সার হবে 3, রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কৃষি, ই কমার্স, যুদ্ধক্ষেত্র সবগুলাই হবে। 2 এর অ্যান্সার হবে 4। এক্সোর গেটের প্রতীক কোনটি? এটা হবে 3 এর অ্যান্সার হবে 4। তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ করা। 4 এর অ্যান্সার হবে খ। ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? এটা হবে পার্সেন্টেজ, এলএফ। ফরম্যাট স্পেসিফায়ার গুলো তোমরা সবাই মনে রাখবা, এগুলি কম বেশি আসে। এবার স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এটা হবে ন্যানো টেকনোলজি। 6 এর অ্যান্সার হবে ক। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? এটা হচ্ছে ভিজার্ড। এটা হবে ভিজার্ড। 7 এর অ্যান্সার হবে খ। এটা কবি নজরুলেও কিন্তু আসছিল। দেখো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো আমাদের হেল্প হবে। এবার দেখো একটা 17 একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে, তো বলছে পরের সংখ্যা কত, তাহলে 1 যোগ করবা। এখন কথা হচ্ছে এটা নরমাল যোগ না, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 7 আর 1 যোগ করলে 8। তো 8 কে 8 দ্বারা বিয়োগ দিলে 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, এটা হবে 20। 8 এর অ্যান্সার হবে 4। এবার দেখো একটা উদ্দীপক এখানে আছে, উদ্দীপকটা আমরা একটু দেখি। যে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কে আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করছেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কি ধরনের? যেহেতু একটা ল্যাবের ভিতরে অনেকগুলো কম্পিউটার মধ্যে এটা ল্যান কানেকশন হবে। 9 এর অ্যান্সার হবে খ। এবং নেটওয়ার্ক স্থাপনে কেবলটির বৈশিষ্ট্য, এতে তারের মোট সংখ্যা 3 জোড়া। 3 জোড়া কোনো তার নাই আসলে, টুইস্টেড পেয়ার কেবল 4 জোড়া, তো 1 হবে না। 100 মিটার বেশি দূরে ডেটা প্রেরণ করা যায় এবং ডেটা প্রেরণ 10 থেকে 1 এমবিপিএস, দ্যাট মিনস 2 ও 3 হবে এটার অ্যান্সার। 9 এর অ্যান্সার হবে 3। এবার দেখো পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা বলছে গ্রুপ এসএমএস হলো, এটা হচ্ছে মাল্টিকাস্ট হবে। 11 এর অ্যান্সার হবে খ। কিছু প্রশ্ন আসলে বারবার ঘুরে ফিরে আসে, সেগুলোই বারবার দেয়, যার জন্য প্রশ্ন সলভ করলে তোমার রেজাল্ট ভালো করার চান্স অনেক বেশি। এটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। 12 অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো একটা সরল দেওয়া আছে, y ইকুয়াল টু এবিসি প্লাস সি প্লাস বিসি। এটা কমন নাও। প্রথমে আমরা এবিসি রাখলাম, এই সি প্লাস বিসি থেকে সি কমন নিলাম, তাহলে 1 প্লাস বি হবে। 1 প্লাস বি মানে 1, তার মানে আমার থাকতেছে এবিসি প্লাস সি। মানে এটা 1 যেহেতু ইন্টু 1 ইন্টু 1 তো আর থাকতেছে না। এখান থেকে আবার সি যদি কমন নাও তাহলে এবি প্লাস 1। তোমরা জানো একের সাথে যদি 2 রাশিও যোগ থাকে তাহলে 1, তার মানে এটার অ্যান্সার হবে শুধু সি। তার মানে 13 এর অ্যান্সার হবে গ। এনকোডার ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, সবগুলোই হবে। তাহলে আমার 14 এর অ্যান্সার হচ্ছে 4। এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন কোনটি? ডট এইচটিএমএল, এটা 15 এর অ্যান্সার ক। আরেকটা হইতে পারে ডট এইচটিএম, এটাও হবে, অপশনে নাই, যার জন্য ডট এইচটিএমএল টা অ্যান্সার। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কোনটি ব্যবহৃত? এটা সিএসএস হবে। 16 এর অ্যান্সার হবে খ।
এবার দেখো একটা প্রশ্ন করছে, উদ্দীপক আছে, উদ্দীপকটা আমরা পড়বো যে তারেক ডেইলি বাই নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে, যে ওয়েবসাইটটি লোডিং করার পর কোনো মান পরিবর্তন করতে পারছে না। এটা দেখে বোঝা যাচ্ছে এটা স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে কথা বলতেছে। এ ব্যাপারে নিকটতম শিক্ষকের পরামর্শ চাইলে শিক্ষক তাকে কয়েকটি ভাষার কথা বলেন, যার মধ্যে আবির তার সমস্যার সমাধান বের করতে পারে। তো তারেকের ওয়েবসাইটটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, হচ্ছে 17 অ্যান্সার হবে খ। এবং শিক্ষক তার ভাষা যে ভাষায় ব্যবহার করতে পারেন সেটা হইতে পারে পিএইচপি, কারণ আমার হচ্ছে ডাইনামিক করতে হবে, ডাইনামিক পিএইচপি বা জাভা হইতে পারে। এক্ষেত্রে এটার অ্যান্সার হবে 1 ও 2, দ্যাট মিনস 18 অ্যান্সার হবে ক। 19 নম্বরে আসি, যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এই 19 নম্বরের এটা হবে সরাসরি, যেহেতু কম্পিউটার বুঝতে পারে এটা হচ্ছে মেশিন ভাষা। 19 এর অ্যান্সার হবে ক। চতুর্থ প্রজন্মের ভাষা ওয়েব পোর্টাল, চতুর্থ প্রজন্মের ভাষা এটা মেশিন ভাষা হবে। আচ্ছা, ওয়েব পোর্টাল থাকে, কন্টেন্ট, লিঙ্ক, সার্ভিস সবগুলাই থাকে। 20 এর অ্যান্সার হবে 4। শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেন কোনটি? হচ্ছে এডুকেশন, ইডিইউ, তাহলে 21 এর অ্যান্সার হচ্ছে 3। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট, ব্ল্যাঙ্কটা হচ্ছে ভ্যালু, এবং টার্গেট আমরা, হ্যাঁ, টার্গেট যখন আমরা ব্ল্যাঙ্ক দিব, এই ব্ল্যাঙ্কটা হইলো আমার ভ্যালু, টার্গেটটা কিন্তু অ্যাট্রিবিউট। আর এইচআরইএফটা হচ্ছে এইচআরইএফ এর ঠিকানাটা থাকবে, টার্গেট আরেকটা অ্যাট্রিবিউট, এইচআরইএফ একটা অ্যাট্রিবিউট, ওটাতে তো ইউআরএল থাকবে, ইউআরএল এর পরে গিয়ে আবার টার্গেট দিয়ে একটা অ্যাট্রিবিউট থাকবে, এটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, ফ্লোচার্টে কোন চিহ্নের মাধ্যম দিক নির্দেশনা করা হয়? এটা হচ্ছে ঘ নাম্বারটা, মানে কারেকশন আসছে আর কি, দেখা যাচ্ছে যে কলমে লেখা। এবার সিমপ্লেক্স মোডের উদাহরণ বলছে, এটা হচ্ছে 24 নাম্বার কোশ্চেন। সিমপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে রেডিও। এবং দেখো একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমগুলো প্রায় আসে। তাহলে 4 8 সি, পরেরটা কত? দেখো 4, তারপরটা 8, তারপরটা সি, বোঝা যাচ্ছে 4 করে বাড়তেছে। তাহলে সি এর পরেরটাও 4 করে বাড়বে, তাহলে সি এর সাথে কত যোগ করবা? 4 যোগ করবা। সি হচ্ছে 12 আর 4 16, 16 তো তোমার কি হেক্সাডেসিমাল যোগ, 16 থেকে বিয়োগ করলে 0 আর হাতে থাকবে 1, তাহলে এটার অ্যান্সার হবে 10। তোমরা যদি এই হেক্সাডেসিমাল যোগ, অক্টাল যোগ না পারো তাহলেও ভয়ের কোনো কারণ নাই, ক্যালকুলেটর করা যায়। C+4 হেক্সাডেসিমাল মোডে চাপ দিবা, অ্যান্সার চলে আসবে। এই ছিল কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের এইচএসসি টেস্ট পরীক্ষার আইসিটি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো আশা করি এই সলভটা দেখলে তোমাদের অনেক বেশি কাজে লাগবে এবং পরবর্তী পরীক্ষাতে এখান থেকে অনেক কমন আসার চান্স আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।